এখানে বসার যোগ্যতা হয়নি, এখানে না না আমার কাছে মসজিদে নববীর মতো মনে হয়েছে কিছুটা। এই মসজিদের ইমাম সাহেব তো সত্যিই ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা আপনাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে মসজিদ। মসজিদ তো আপনারা সবাই দেখেন, মসজিদে নামাজ পড়েন, কিন্তু এটা একটু ভিন্ন রকম মসজিদ। আমার কাছে মসজিদে নববীর মতো মনে হয়েছে কিছুটা। তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদে তাকওয়া। এই মসজিদের যিনি মসজিদ বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং আমার কাছের মানুষ মুফতি মুমতাজ আহমদ কাসিমি সাহেব। তো ওনার মাদ্রাসায় আজকে মাহফিলে এসেছি, এখানে তেলাওয়াত হবে আমার। তো ওনার মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে মানে অনেক আরাম ফিল করলাম। তো আপনাদেরকে মসজিদটা দেখাই, আপনাদেরকে নিয়ে একটু মসজিদের ভিতরে যাই। মাশাআল্লাহ, এই যে মসজিদের শুরুতেই এই যে এখানে আরবিতে ক্যালিগ্রাফি দেওয়া আছে, আল্লাহু আকবার, খুব সুন্দর মসজিদ। ভিতরে দেখা যাক কি হয়। মাশাআল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে পেয়েছি। এই মসজিদের ইমাম সাহেব তো সত্যিই ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। তো এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আপনার নাম কি? হাফেজ ইব্রাহিম শেখ। হাফেজ ইব্রাহিম শেখ। বাড়ি কোথায়? মুর্শিদাবাদ সালার। মুর্শিদাবাদ। মাশাআল্লাহ। তো হুজুরের সৌভাগ্য হয়েছে এই মসজিদে নামাজ পড়ানোর। মসজিদটা আমার কাছে মসজিদে নববীর মতো কিছুটা মনে হয়েছে। এই যে আপনার খুতবা দেওয়ার স্থান এবং আপনারা দেখতে পাচ্ছেন ইমামের মেহরাব, তারপরে কার্পেটগুলো কোথাকার? ইন্দোনেশিয়ার যত সম্ভব। ইন্দোনেশিয়ার কার্পেট, আল্লাহু আকবার। ইন্দোনেশিয়ার কার্পেট ভারতের মসজিদে, এবং মসজিদের এসি দেওয়া আছে মসজিদে। এরপরে মসজিদে ক্যালিগ্রাফি, বাংলা ক্যালিগ্রাফি দেওয়া আছে, এবং ঘড়িগুলো কি সুন্দর। এবং মসজিদের এই পাশে সূরা লেখা আছে, সূরা রহমান আর সূরা ওয়াকিয়া। মাশাআল্লাহ, মানে মসজিদটা আমার কাছে এতটাই পছন্দ হয়েছে। সূরা ইয়াসিন, ওই জায়গায় ওদিকে সূরা ইয়াসিন আছে। তো মসজিদটা আমার কাছে খুবই খুবই ভালো মনে হয়েছে, আমাকে খুবই খুবই সুন্দর লেগেছে। উপরে দেখেন কি সুন্দর করে মসজিদটা তৈরি করা আছে। জি, মিম্বরে এই যে দেখছেন, মানে পুরাটা হচ্ছে ওই দুবাই, সৌদি আরব বা মসজিদে নববী এসবের মতো। কিন্তু এই যে দেখেন পিছন দিক দিয়ে মসজিদে নববী, মসজিদে হারামে, এইগুলো দিক দিয়ে স্থানে ওঠা তার খুতবা দেওয়ার স্থানে বসত। তো যাই হোক, এখানে বসার যোগ্যতা হয়নি, এখানে না না তো ইমাম সাহেবের অনুরোধ যে একটু তেলাওয়াত করতে হবে, তো একটা ছোট্ট তেলাওয়াত করবো এই জায়গায় বসে। আসলে মিম্বারে বসতে গেলেও একটা যোগ্যতার প্রয়োজন হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم। আকর্ষণীয় মসজিদের এই টাইপটা জায়গায় সচরাচর পাওয়া যায় না। সাহেব কলকাতা থেকে অনেক ওয়ার্ডার রিকোয়েস্ট করার পরে এটা তৈরি করা হয়েছে। এটা ফাইবারের উপরে কোরআনের টাইপ করা হয়েছে। কোরআন আয়াতের কাছে ফি বইতে একটা রিকোয়েস্ট করে, ওটা আল মাসজিদুল উসসিস আলা তাকওয়া মানে পুরো মসজিদটা দেখে এতটা ভালো লাগছে আমাকে যে আমি অবাক হয়ে গিয়েছি। প্রত্যেকটা জাবার জের ঠিক জায়গায় বসানো, তাসদিদ, মাশাআল্লাহ। তো খুব সুন্দর মসজিদটা। তো আজকে এই পর্যন্তই, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।